আল্লাহ কয়, ইব্রাহিম আমি রাস্তা খুলে দিলাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলে ইব্রাহিমের কপাল থেকে নূরে মুবারক ইসমাঈলের কপালে তাশরীফ নিলেন। এত সুন্দর ছেলে যেই দেখে আশ্চর্য হয়ে যায়। ইসমাঈলের বয়স যখন 9, কয় বছর? 9 বছর বয়স হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হইলে আবার আল্লাহ কয়, প্রেমের পৃথিবী কার জন্য বানাইলাম? এই প্রেম সাগরে কে সাঁতার দিবা গো? এই প্রেম নদীতে কে আসবা গো? যে প্রেম নদীতে ঝাঁপ দিতে পারবা, প্রেম সাগরে যে সাঁতার দিতে পারবা গো, আমি আল্লাহর জান্নাতের পাওয়ার উপযুক্ত তোমরা হয়ে যাইবা। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর, কয় বছর? 9 বছর বয়স। রাত্রের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখে, কুরবানি করো 100 উট, কুরবানি করো 100 দুম্বা কুরবানি। ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। হিসাব মিলায়া দেখে প্রিয় বস্তু তো একমাত্র ইসমাঈল ছাড়া কেউ। 80 বছর বয়সে ইসমাঈল হইছে। ইসমাঈলের বয়স 9 হইলে ইব্রাহিম নবীর বয়স কত হইছে? 89 বয়সে শুরু করলো কি? প্রিয় বস্তু। আমার প্রিয় বস্তু তো ইসমাঈল ছাড়া কেউ না। মানে ইসমাঈলের কপালে তো নূরে মুহাম্মাদি। কি বলেন? আবার বলতেছে প্রিয় বস্তু কুরবানি করো। কুরবানি করতে গেলে গলায় ছুরি দিতে হবে। তাহলে নূরে মুহাম্মাদি যে ইসমাঈলের কপালে, যদি ইসমাঈল কুরবানি হয় তাহলে কি নবীজি আইতে পারবো না? বন্ধ হয়ে যাবো। তো আসলে তো নবীজি আসবো, আসলে তো কুরবানি না, আসলে কি প্রেমের খেলা। জোরে কইন একবার সুবহান। হিসাব মিলায়া দেখি পৃথিবীটা হুদা প্রেমের উপরে পয়দা, শুধুমাত্র প্রেম আর ভালোবাসা। ওখানে এই নবীজিকে ভালোবাসলে কোন ভাইয়ের আছে এই সেই বলে না, এরকম বলবেন না। নবীর ভালোবাসা যদি না থাকে নামাজের মজা পাবে না। নবীর ভালোবাসা ছাড়া নামাজ পড়তে গেছে, আপনার দাওয়াত পায়া নামাজে গেছে, নামাজ পড়তেছে নামাজের মজা পায় না, বাটার জুতা লইয়া বাজছে। এই রোগ আসেনি বাংলাদেশ। নবীর প্রেম লইয়া নামাজে দাঁড়ান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি খুলে দেখুন। যুদ্ধের ময়দানে তীর আসলে হাড্ডি ছেদ করে এদিক দিয়ে তীর বেরিয়ে গেছে। সাহাবীরা টানতেছে খোলার জন্য। আলী চিৎকার মেরে মাগো মাগো, ব্যথা পায়, কষ্ট পায়। নবীজির কাছে খবর দিলে নবী বলেন, আমার আলীকে নামাজে যাইতে দাও। নামাজে দাঁড়াইলে এক সাহাবী তীরের আগায় কামড় দিয়ে পায়ে ধরে টাইনা হাড্ডির ভিতর থেকে তীর খুলছে। সালাম ফিরাইলে প্রশ্ন করা হয়, আলী ব্যথা পাইছো? আলী বলেন, আল্লাহর কসম করে বলি একটা মশা কামড়ের ব্যথাও আমি পাই না। নবীর প্রেমে নামাজ পড়ে দেখুন, নবীর প্রেমে রোজা রাখা দেখুন, নবীর প্রেমে টুপি লাগায়া দেখুন, নবীর প্রেমে দাড়ি লাগায়া দেখুন। অন্য যদি গালিও দেয়, অন্য যদি মাথায় বাড়িও দেয়, তবু অন্তরে শান্তি লাগবে। কারণ জীবনটা দিলেও নবীর প্রেম সাগরে শান্তি আর শান্তি, কোনো দুঃখ ব্যথা আসতে পারবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ইব্রাহিম নবীরে নির্দেশ দেয় কুরবানি করো। দৌড়ে গেলেন হাজেরার কাছে। হাজেরা, আমার ছেলেটা কই? ইসমাঈল আছে তো, ইসমাঈলকে গোসল করে দাও। মা বলতেছেন, কেন? আমার যেন সন্দেহ হয়। স্বামী, হ্যাঁ কেন গোসল করাবো? ইব্রাহিম নবী বলতেছেন, হ্যাঁ হাজেরা, আমি ইব্রাহিমকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব। কার বাড়িতে যাইব? বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইব। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুর বাড়িতে যাবে। মা একে খুশি মতে গোসল করায়া সাজায়া 2 গালে 2টা চুমু দিয়া বললেন, বাবা গো যাও, তোমার বাবার বন্ধুর বাড়িতে যাইবা। তোমার বাবার বন্ধু কি আদর করে এটা কিন্তু আমারে কইও। যাও, বিদায় করে দিলেন। যাইতে লম্বা ঘটনা, এদিকে আমি যাই না। আপনার মিনা বাজার যাইয়া ইব্রাহিম নবী বলতেছেন, ইসমাঈল তোমাকে কেন আনছি জানো? না আব্বা, কেন আনছেন? আল্লাহর হুকুম তোমাকে কুরবানি করার। ইসমাঈল কিছুক্ষণ চুপ করে থাইকা কয়, আব্বা যদি আল্লাহর হুকুমই হয়, আপনার বন্ধুর হুকুমই যদি হয়, তাহলে আমার গলায় ছুরি চালায়া দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি একটু ভয় পাবেন না, ঘাবড়েন না, আমাকে সবুরকারীর কাছেই পাবেন, সাথেই পাবেন, সবুরের মধ্যে আমি থাকবো।
ইব্রাহিম আলাইহিস সালাম এক কাছ থেকে ছুরি বাহির করলেন, আরেক দিক থেকে রশি বাহির করলেন। আব্বা রশি কেন? বাবা তোমার হাত পাও বাঁধবো। হাত পাও বাঁধবেন না? হাত পাও বাঁধতে হবে না। হাত পাও যদি বাঁধেন তাহলে আল্লাহ বলবে, ইসমাইল তোমাকে কুরবানি করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম, তুমি বুঝি কুরবানিতে রাজি ছিল না, এই জন্য তোমার আব্বা হাত পাও বাঁধছে। আব্বা আমার 9 বছর বয়সে আমার জীবনে কলঙ্ক লাগাইতে চায় না, আমি আল্লাহর রাস্তায় হাসতে হাসতে যাব, হাত পাও বাঁধতে হবে না। কিছুক্ষণ পর আবার ইসমাইল ডাকতেছে বাবার দিকে লক্ষ্য করে, বাবা গো হাত বাঁধতে হবে না, আমার পাও দুইটা বাইন্ধেন। কেন বাবা? পরে বলবো। বাবা গো আর একটা কথা বলি কি, আমার গলায় ছুরি দেওয়ার আগে আপনার চোখটা রুমাল দিয়ে ভালো করে বাঁধবেন। কেন বাবা? পরে বলবো। আরেকটা কথা বলি, আমার গলা কাটার রক্ত যখন জামাগুলি ভিজে যাবে, আমার রক্ত মাখা জামাগুলো আমার মার কাছে বসাইয়া দিয়ে। ইব্রাহিম জানতে চাই, বাবা ইসমাইল তিনটার হাকিকত আমি জানতে চাই। 9 বছর বয়সের ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা গো পাওটা বান্দার জন্য বললাম, এই জন্য আপনি তো আল্লাহর নবী ইব্রাহিম, আমার গলায় যদি সুই চালিয়ে দেন আমি হয়তো গলা কাটার ব্যথায় পাও দুইটা লড়াবো। বাবা গো একটা পাও যদি লড়তে লড়তে আপনার গায়ে লাগে আমার বেয়াদবি হবে গো বাবা, আমার পাও এই জন্য আপনি বাইদা রাখবেন। বুঝলাম বাবা। 2 নাম্বার কথা কি? ও বাবা চক্ষু বানতাম কেন বাবা গো? আমি তো আপনার আদরের একমাত্র সন্তান ইসমাইল, আমার দিকে তাকাইয়া ছুরি চালাইলে হয়তো মায়া লাগবে, দেরি হবে, হয়তো আপনার বন্ধুর সাথে খেলাটা জমবে না, এই জন্য চোখে বাঁধবেন রুমাল দিয়ে, আমার দিকে যেন নজর না পড়ে। বুঝলাম বাবা। 3 নাম্বার কথা, রক্ত মাখা জামাটা তোমার মার কাছে কেন? ও বাবা আমি যখন মার কাছ থেকে বিদায় হয়ে আসি, আমার মা দেখছি আমারে বিদায় করে দিয়ে দরজার কিনারে দাঁড়াইয়া রইছে। কিছুক্ষণ পরে পরে যেন আমার দিকে ডাইকা ডাইকা কয়, বাবা গো দেরি করো না, আমি মার বুকে আবার ফিরে আইসো। আমি যদি মার কাছে ফিরে না যাই মা ব্যথায় কাঁদবে, মা আমার ব্যথায় যখন কাঁদবে রক্ত মাখা জামাটা বুকে লাগাইয়া শান্তি পাবে গো বাবা, আমার জামাগুলো আমার মার কাছে ফিরাইয়া দিও। ঠিক আছে বাবা। এই মতে কাজ শুরু করছে। গলা ছুরি সে যে বুঝাইতাছে গলা তো আর কাটে না, সকল ফেরেশতারা দরখাস্ত করে প্রভুর দরবারে, প্রভু গো এই বুড়া বয়সে ইসমাইলের লগে এই খেলা। আল্লাহ কই কি খেলা তোরা জানোস? কই ইসমাইল যদি জবাব দিলাইতাছে করে না, রাখ। ইসমাইল কইছে কাটো, ছুরি রে কইছে ফেরেশতারা কই কাইটা তোলাইতাছে। আল্লাহ কই আরে রাখ, কই কাইতে লাইছো রাস। জিবরাইল কো ও খোদা আমার সহ্য হইতেছে না, এই বাচ্চা ছেলেটাকে জব করতেছে, তোমার ইসমাইলকে আর কত পরীক্ষা করবা? আল্লাহ গো আমার সহ্য হয় না। আল্লাহ কই ঠিক করো, ইব্রাহিমের পরীক্ষা ফাঁস, যা বেহেশতের থেকে একটা দুম্বা লইয়া যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুম্বা লইয়া এত তাড়াতাড়ি আইছেন, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়। আমার নবী প্রশ্ন করছিলেন জিবরাইলকে, জিবরাইল তুমি দুনিয়াতে তাড়াতাড়ি কয়বার আইছো? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে তাড়াতাড়ি 3 বার আইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মাঝে একবার হইলো ইসমাইলের পরিবর্তে দুম্বার লইয়া তাড়াতাড়ি আইছিলাম, কেরে গলাটা নি কাইটা জায়গা। কিন্তু এই তাড়াতাড়ির হাকিকত দেখা যায়, কিন্তু গলা যে কাটে না তার কারণ কি? ইসমাইলের কপালেতে কি ছিল? নূরে মুহাম্মাদি। এই নূরে মুহাম্মাদি আল্লাহ বলতেছিলাম আল্লাহ পাক বুঝাইতেছে নবীর প্রেম যে কত বড়। ছুরি চালাইলে ছুরিও, এই নবীর প্রেম থাকলে আমরা জাহান্নামে নিয়া জ্বালাই তারবো। আসতে কইলেন যে আইতাছি আমার গুড়ির মাঝে, এটা একটু দূরে গেছি, আমার আসল কথা কিন্তু গুড়ি রইছে। আইতাছি প্রথম কথা, যেই নবীর উম্মতের একবার আলহামদুলিল্লাহর বিনিময় বেহেশত কয়টা দেয়? কম দিল না বেশি দিল? আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মতের কিন্তু আমি কম দেই না। আমার নবী কয় বন্ধু গো কম দিলে আমার উম্মতে নিত না। কেমনে নিত না, কেমনে কম দেয় না, এটাও তো বুঝান লাগবো নাকি? নাকি বাইর যাইতেন গে আপনারা? একটা রাত দিতে রাজি আছেন তো? রাইতের মালিক কি আপনি? সবকিছুর মালিক আল্লাহ।
ওই মালিকের সামনে আমরা একটা রাত্র দিব, আর কিচ্ছুই যদি না কবুল হয় হাসরের দিন এই রাত্রটা নিয়ে হাজির হবো। আল্লাহ কিচ্ছুই যখন কবুল করছো না, ওই যে নবীর প্রেমে সুন্নি সম্মিলনে বসে রাত্র কাটাইছিলাম, এই রাত্রটার বিনিময় কি দিবা দাও। বুঝলেন? ঠিক মতো দর তাল্লে না দিয়া যাইব কই? বড় পীরের জিন্দিগি খুলে দেখুন। বড় পীর রাত্রের বেলা মাওলার প্রেম সাগরে নেমে গেছে। হঠাৎ দেখে নদীর পারে এক মহিলা কাঁদতেছে। মা কেন কান্দো? কান্দি বাবা গো, 12 বছর হয়েছে এই নদী গর্ভে আমার একটা ছেলে বউলিয়া মারা গেছে। ছেলেটার ব্যথায় কান্দি, বাবার পাঞ্জাবিটাও পাইল। তাই নাকি? হাত তুলছে, ও খোদা 12 বছর যাবৎ কাঁদতেছে, তোমার কি মায়া লাগে না? তার ছেলেটা ফেরত দিলাও। কইতারেন বড় বিশ্বাস যে বেরিয়ে যে বড় বিশ্বাসের কাছে কইলো শিরিক করলো না। অনেক জাতের ভাইসাবর আছে, ওলি গাউস কুতুবের কাছে গেলে কিছু চাইলে বলে শিরিক। ওলির কাছে চাইলে শিরিক হইতে পারে, দেখি ওলি দিব না ওলি আইনা দিব। রাস্তাঘাট ভাঙে গেলে 1-2 টন গমের দরকার, গম কার কাছে চাইল? ব্যস্ত লাগাইছে ওজের সরকারের কাছে, বলে কে গো? আল্লাহর কাছে। আল্লাহ গম ক্ষেত করে, গম চাউন লাগে চেয়ারম্যানের কাছে। আমি আলোক করে শুনবেন, কার কাছে চাউন লাগে? মেম্বার চেয়ারম্যানের কাছে। রাস্তাঘাট ভেঙে থেকে 1-2 টন গমের ব্যবস্থা করেন না চেয়ারম্যান সাহেব? চাইলেন কিন্তু চেয়ারম্যানের কাছে। আচ্ছা গমটা কি চেয়ারম্যান সাহেব দিচ্ছে? কেডা? সরকারে দিছে, কিন্তু সরকারের কাছে আনতে গেলে লাইন হলো চেয়ারম্যান। আর যদি আপনারা আরিফাইল গ্রামের 5 জন ইমাম সব গেছেন, ইউনু সাহেব 5 টন গমের দরকার, রাস্তা ভেঙে গেছে, ইউনু কি কইব? আজান দিছে, মসজিদও যায়। এই কাম আমহেরান নাই, তা চেয়ারম্যান সাহেবের কাম। আল্লাহর ওলিদের কাম আল্লাহর কাছ থেকে কিছু আনা, এটা আমনে আর আমি গেলে জায়গা মতো হাত পাচ্ছে। মহিলা কয়, বাবা গো আমার 12 বছর হয়েছে ছেলেটা। সঙ্গে সঙ্গে হাত তুলছে, খোদা 12 বছর বলে হয়েছে, কাঁদতেছে, তোমার কি মায়া লাগে না? 12 বছর হয়েছে, মাড়িয়ে মুড়িয়ে খাই লাইছে, আমি কি করতাম? আমি হাত তুললাম, আব্দুল কাদির হাত তুললাম, তার ছেলেটা ফিরাইয়া দাও। আল্লাহ কো আরে কি পাগলামি কথা, পাগল যখন কইছো তাইলে ছেলের বউ সহ দাও। 12 বছর হয়েছে, তাইলে নৌকার মাঝি বরযাত্রী সহ দাও। 12 বছর হয়েছে, মাড়িয়ে মুড়িয়ে খাই লাইছে, দিবা কিনা কও, না হইলে আমি আসল কথা কইয়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। বড় পীর ডাকতে 12 বছর হয়েছে, মাটি খেয়েছে, বলতেছো দিবা কিনা কও, না যদি দিবা গো আমি আব্দুল কাদির ছাড়বো না, আসল কথা কইয়া দেন। যদি কই আপনার এলাকার ইমাম সাহেবরে, আসল কথা কইলে আপনার ইমামতি সারাটা রাত ইমাম সাহেবের কই যা শিখতো না, কি জানি কি কি। আমারও যদি খইন আমরা মাশাআল্লাহ, আমরা হে হুজুর পিসা হুজুর, তারপরে এই হুজুরে যা আমাদের এদিকে, ওখান যদি কওয়া শুরু হচ্ছে মৌলবী বৈরক্ত যায়, তোমার আসল কথা কইলে আচ্ছা কোনছে আমার সারা রাত ঘুমইব, আর সহলে আদিয়া সারা বাগদাম না, কি জানি বড় বীর কয় দিবা কিনা কও, না আসল কথা। এমন কথা কইবার মতো সম্পর্ক মাওলার লগে কি আছে? আল্লাহ কয়, হে আব্দুল কাদির আসল কথা কি কও, আসল কথা কি কও। 12 বছর পরে তুমি দিতা না, মাড়িয়ে খাইলাইছে, আমার বুঝাইলা, তুমি কইতাম আসল কথা। আল্লাহ কো কও। বড় পীর আসল কথা কইতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি না কোরআন শরীফে বলছো মাটি দিয়া মানুষ বানাইছো, মাটির মধ্যে আবার সব মিশাইতেছো। লক্ষ লক্ষ বছর পরে যেদিন হাসরের জমিন কায়েম হবে, এই মাটির থেকে সব মানুষ তুমি উঠাইবা। মাবুদ গো, লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির থেকে উঠাইতে পারো, 12 বছর পরে কেন পারবা না? জবাব দিয়া যা। আরে রিসাল কিখন দরাটা ঠিক আছে না পয়েন? এই নবীর উম্মতের দুজহ নিয়া তো শান্তি হইতো না। বইনা দিহি দুজহের দরজা বাইঙ্গা বাইরম, রাজি আছেন না? ভাই যাইতেন গা? আচ্ছা কেটা কেটা ভাই যাইতেন গা? তুলুন দিহি পরে কেন পারবা না? জবাব দাও। আমার আল্লাহ কয়, বড় পীর চক্ষুটা খুইলা দেখ, নৌকা কিনারে লাইগা গেছে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ।
বড় পীর ডাকতেছে, মাবুদ না, চক্ষু খুলবো না যতক্ষণ পর্যন্ত মার কান্দা বন্ধ না হয়। 12 বছর পর্যন্ত ছেলের অভাব লইয়া যে মা কান্দতে কান্দতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, ছেলে পাইয়া মার কান্দা বন্ধ হইলেই আমি চক্ষুটা খুলবো। চক্ষু খুলে না, মার কান্দা বন্ধ হোক এরপরে খুলবো। ছেলেটা নৌকা কিনারে লাগলে মার কান্দার আওয়াজ পাইয়া বিবি ফালাইয়া বন্ধুদেরকে ফালাইয়া মা কেন কান্দে দৌড়াই আসতেছে। অলিদের পরশে থাকলে, অলিদের পরশে থাকলে যুবকদের সন্তানদের দেখেন বুঝ কত সুন্দর। বিবি ফালাইছে, বন্ধুদেরকে ফালাইছে, দৌড়ে আসতেছে, মা কেন কান্দে? কি বলেন, অহংকার যুগের যুবকরা মা কেন কান্দে? বিবি ফালাইয়া বন্ধু ফালাইয়া আইব। নামাজ পড়া রোজা রাখা মক্কার মদিনা গিয়া বেহেশত যাইতেন, এই মারে জ্বালায়া মার সাথে কি ব্যবহার করবেন শিখতে পারতেছেন না, ওলিদের হাত ছেড়ে দিচ্ছেন, গাউস কুতুবের সাথে সম্পর্ক বন্ধ করে দিচ্ছেন। কিন্তু কি শিক্ষা দেয় তারা? মা কান্দে, বিবি ফালাইয়া যুবক দৌড়ে আসতেছে, বন্ধুদেরকে ফালাইয়া দৌড়ে আসতেছে। তখনকার যুগের মানুষ ওলিদের সাথে সম্পর্ক রাখা কত নম্র ছিলেন, ভদ্র ছিলেন। মা কি জিনিস বুঝতো, বাবা কি জিনিস বুঝতো। রাসূল বলছেন, মার পায়ের নিচে জান্নাত, সেই খবরও তারা নিত। আর এখন মার পায়ের নিচে জান্নাতের খবর আছে, বরঞ্চ এর চেয়ে বেশি খবর নেই শাশুড়ির পায়ের পায়ে। বিয়া করাইলে মার পায়ে জীবনে একদিন সালাম কইরা দেখছে না, শাশুড়ির পাওয়ার মাডি রাখে না, বেটা কপাল নিয়ে মরা। হাসা কইলাম না মিছা কইলাম? এই রোগ আসেনি আপনারা দেশ, এই রোগ লইয়া ভাই সব নামাজ আর হইরেন না। নামাজ পড়তে পড়তে কপাল ফাড়াই তারবেন, বেহেশ কপালও আসবে না। এক হাজী সাহেব হজ করতে গেলে 39 বার হাজী সাহেবের জিন্দেগি পাওয়া যায়। 40 বারের মাথায় আরাফাতের ময়দানে কাঁদতেছে, খুশির কান্না। মাবুদ গো, কি ভাগ্য আমার, 40 বার হজ করতে আইলাম। গায়েবী আওয়াজ হইতেছে, হাজী 40 বার কেন রে? 40,000 বার হজ করলেও তোর হজ কবুল হবে না। আর কই যাবেন, আর কই যাবেন? মক্কার মদিনা গেলে বলে কবুল হবে না। হাজী সাহেব কাঁদতেছে আরাফাতের ময়দানে, মাবুদ গো, কেন আমার হজ কবুল করবা না? হাজী, একদিন তোর মার সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি। তোর মা কবুতরের বাচ্চার মতো কাঁপতে 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 2 গোটা চোখের পানি ছেড়ে কায়ত হয়ে পড়ে গেছে, কলিজাটা ফাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হাজরে, মার কলিজা ফাটাইয়া মক্কার মদিনা থাকিস না, তোর হজ কবুল হবে না। বলতেছিলাম, বর্তমান যুগের যুবকেরা এই মা কি জিনিস চিনে না। শাশুড়ি পাইলে 5 বার সালাম করে, 9 বার আম্মা ডাহে। মার পায়ে জীবনে একবার সালাম করলো না, মারে মন ভরে আম্মা কইয়া ডাকলো না। এরূপ আছে কিনা? আমার জানা ঘটনা। মা বড় আদর করে ছেলের বিয়ে করাইলেন। বুড়া হয়ে গেছি, বউ আসলে টুকটাক কাজটা করলেও তো আমার একটু আসান। বিজ্ঞানের যুগের, টিভির যুগের মেয়ে বিয়ে করে আনলে দেখা যায় মা ভাত বাইরা রাখলে বিবি খাইতে আসে, খাইয়াই গিয়া টিভিতে বসে। 12টার আগে বিবির ঘুম হয় না। অনেকদিন বলতেছে তার স্বামীকে, শীত যে আইসে দেখে না, ক্রিম টিরিম লাগে না, সমস্ত বাজার করলো। কিন্তু মা যাওয়ার সময় বলছিলেন 2 টাকার ফান আইন্য বাজান, ফানের বেলা পয়সা হইল। রাত্রের বেলা জিগাই, মা পান আনছো? কথা হয়, শব্দই নাই, পান খাইতে পারছে না। শীতের রাত্রে মা 2টা কাশি দিচ্ছে। কাশি দিলে বিবি জিগায়, কাশে কে? ছেলেটা কয়, আমার আম্মা কাশে। তোমার আম্মা কাশে? কাশি দিলে তো আমার, তোমার মারে এই রুম থেকে বাইর করো। নিষ্ঠুর সন্তান বিবির কথায় বিবিরে খুশি করতে গিয়া মারে গর্তে বাহির করে গরুর ঘরে নিয়ে জায়গা করে দিয়েছে। আমার জানা ঘটনা এলাকা। মা গরুর ঘরে যাইয়া কান্দে, মাবুদ গো, এই কি ছিল আমার মনের আশা। সারা রাত ঘুমায় না, মশা কামড়ায়। পরের রাত্রে মার বড় আশা, আজকে বুঝি ওই রুমের ভিতরে আমারে জায়গা দিব।
সন্ধ্যা হয়ে যায়, সন্তান কিছু কয় না, বউ কিছু কয় না। মা দুঃখিনী চোখে পানি লইয়া গরুর ঘরে যায় শুইছে। ঘুম ধরে না, রাত্র 12টা বাইজা গেছে। কাশতে 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 বমি হয়ে গেছে। বিবি জিগায়, কাশে কে? আমার আম্মা। বমি করছে কে? আমার আম্মা। এ বাড়িতে আমি থাকবো না, বমি আর কাশি দেখলে আমার ঘুম হয় না, আমার বমি আসে। করতে তোমার মারে বাইর করো, না হয়তো আমারে বাড়িতে বাহির করো। বলুন, এখন বিজ্ঞানের যুগের মানুষ কাকে বাইর করবো বাড়িতে? ডাকতেছে বিবি, ওলির যুগ শেষ করে দিয়ে বিজ্ঞান লইয়া পড়ছো, টিভি আর বেসিয়াল লইয়া পড়ছো। ডাকতেছে বিবি, একটু জুবুর করো, এক্ষুনি আমি মারে বাহির করতেছি। আমার জানা ঘটনা, বস্তা নিলেন, 2টা রশি নিয়ে মার ঘরে ঢুকছে। মা মনে করছে এত রাত্রে বাবা আইছে, কাশি দেখা ওষুধ টষুধ নিয়ে আনছে। বাবা, আমার লাগে ওষুধ আনছো? কথা নাই। 2টা হাত বাড়াইছে, দাও বাবা, ওষুধ থাকলে খাবো, সিরাপ খাবো, কাশি বন্ধ। মা 2টা হাত বাড়াইলে নিষ্ঠুর সন্তান 2টা হাতে রশি দিয়া বাঁধতেছে। মা ডাকতেছে, বাবা গো, এই 2টা হাত কেমনে বাঁধো? এই 2টা হাত দিয়ে কি আমি তোমার প্রস্রাব পায়খানা সাফ করছি না? নিষ্ঠুর সন্তান কিছুই মানলেন না। 2টা হাত বাঁধতেছে। মা যে, বাবা গো, আর বান্ধিস না, কলিজা মানাইতে পারি না। তুমি যদি কাঁদছো, এই 2টা হাত দিয়া তোমার চোখের পানিগুলি মুছছি। কেমনে হাতে রশি লাগাইছো? মানতেছে না নিষ্ঠুর সন্তান। 2টা হাত বেঁধে ধাক্কা দিয়া ফালাইয়া পাও 2টা বাঁধতে চাইলে মা কাঁদতেছে আর ডাকতেছে, বাবু কেমনে শুইব গো ওই কলিজার আগুন? বাবারে, পাও 2টা বান্ধিস না। ছোট কালে তুই যদি ঘুমাইতে দেরি হইতো, কষ্ট হইতো, আমি তোরে কুলে লইয়া ঘুম পাতানোর জন্য সারাটা রাত দাঁড়াইয়া থাকতাম, পাও 2টা ফুইলা যাইতো রে বাবা। এই পায়ে রশি লাগাইস না, আমি মার কলিজায় আগুন দিস না। নিষ্ঠুর সন্তান মানলো না। পাও বাইন্দা, হাত বাইন্দা, পায়ের মুড়ি ধরে আলগি দিয়ে বস্তার ভিতরে ভরতে চাইলে হাতটা ছুইটা গেলে, মাথাটা নিচের দিকে পড়ে গেলে মার গাঁটটা ভেঙে গেছে। মা ডাকতেছে, পাড়া প্রতিবেশীরা রে, আয় দেখা যায় আমার ঘাড় ভেঙে গেছে। এত রাত্রে কে দেখবে কার ব্যথা? মা দুঃখিনী বস্তার ভিতরে নিষ্ঠুর পাষাণ সন্তান মুড়িটা বাইন্দা কাঁধে লইয়া জঙ্গলাত যাইতেছে। পুরানা কবরস্থান, সারা গ্রামের এক কবরস্থান, কবরস্থানের মাঝখানে নিয়ে মারে ঢাইলা দিছে। মা ঘাটটা ভাঙ্গা পরে কাঁদতেছে। কিছুক্ষণ পর চারদিকে শিয়াল ডাকতেছে। মা দরদি ডাকতেছে, মাবুদ গো, আমার ছেলেটা বাড়িতে যাইবো আমারে ফালাইয়া। শিয়াল ডাকতেছে, না জানি আমার ছেলেরে শিয়ালে ধরে। ও মাবুদ, আমার ছেলেটারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না। এমন দরদি মারে আর ব্যথা দিও না। মা আবার ডাকতেছে, মাবুদ, চারদিকে শিয়াল ডাকতেছে, আমার সন্তানটারে যেন শিয়ালে না ধরে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। নিষ্ঠুর সন্তান ডাকতেছে, এটা কেমন মারে? আমি জংলাই দেই, শিয়ালের মুখে দেয়। মা নিজের জন্য কিছু কয় না, আমার জন্য দোয়া করে। দৌড়ায় গেলেন, মার পায়ে পড়ে গেলেন, মা গো, মা আমারে ক্ষমা করে দাও না গো মা। মা দরদি ঘাটটা ঘুরাইতেছে, ব্যথা পায়, ভাঙ্গা ঘাট। বাবার মুখের দিকে তাকাইয়া তাকাইয়া ডাকতেছে, বাবা গো, কেমনে তুমি আবার ফিরে আইছো? ও বাবা, আবার কেন তুমি আসছো? ছেলেটা ডাকতেছে, মা, মা গো, আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ছেলেটার ডাকে মা ডাকতেছে, আরে বাবা, পায়ে ধরতে হবে না রে, তুমি যে আইসা আমারে মা কইয়া ডাক দিছো, আমি মার কলিজার সকল ব্যথা দূর হইয়া গেছে। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মা বাবাকে দুঃখ
নামাজ রোজা যায় বিফলে, মার কলে যায় আগা দিলে খুদা সহে না, মার কলে যায় আগা দিলে খুদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আরে আল্লাহ নবীজির দয়া। লম্বা গজল, যাই না আমি হেদিকে। পরিষ্কার বড় পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা কান্দা বন্ধ না হলে আমি চক্ষু খুলবো না। মার গলায় ধরে ছেলেটা কাঁদতেছে, মা গো মা এত রাত্রে কেন কান্দো? 12 বছর পরে ছেলে পাইছে, মার কলিজাটা কেমন হয়েছে বলো? মা ডাকতেছে, বাবা গো আয় আমার বুকে আয়। 12 বছর পরে কোত্থেকে আসলি রে? আমি মার কলিজার আগুন নিভাইতে বলতেছিলাম। আল্লাহর ওলিরা এমনি করে আল্লাহর কাছ থেকে কিছু আদায় করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিছে। কেন? তাদের সাথে একটা খাস সম্পর্ক আছে। কি সম্পর্ক? খাস সম্পর্ক।